চট্টগ্রাম ইপিজেডে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন এখনও জ্বলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 23টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌ সদস্যরা কাজ করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। এখন পর্যন্ত আগুনের সবশেষ তথ্য নিয়ে জানাবেন যারা আগুন নেভানোর কাজে ব্যস্ত আছেন বা ফায়ার সার্ভিস কর্মীরা, তারা কি বলছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি জানেন যে গতকাল দুপুর 2টার দিকে চট্টগ্রামের এই যে ইপিজেড এলাকা, এখানে অ্যাডাম ক্যাপ হাউস নামে যেই হাউস, সেখানে আগুনের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে সেটি আসলে এখনও পর্যন্ত চলমান রয়েছে। আমরা আসলে গতকালকে দুপুরের পর থেকে চট্টগ্রামের এই যে ইপিজেড যে কারখানাটিতে আগুন সূত্রপাত হয়েছিল সেখানে আমরা ছিলাম। আমরা দেখেছি পুরো 8তলা ভবন, এটি সারা রাত ধরে জ্বলেছে। এখনও পর্যন্ত কারখানার ভেতরে কোথাও কোথাও আগুনের যে লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে এবং সেটিকে সম্পূর্ণ নির্বাপন করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা দেখছি এখনও পর্যন্ত পানি ছেটানো হচ্ছে। আমরা একটু বলে রাখি যে আমরা আসলে ইতিমধ্যে কয়েক দফা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি আসলে আগুনের সূত্রপাত কীভাবে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছে সেটি হচ্ছে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার আগ পর্যন্ত আসলে এই বিষয়গুলো বলা মুশকিল। তবে আমরা যেটি বারবার জেনেছি সেটি হচ্ছে এখানে এটি একটি তোয়ালে ফ্যাক্টরি, যেখানে তোয়ালে তৈরি হয় সম্ভবত, কারণ এখানে প্রচুর পরিমাণে তুলা ছিল, সুতা ছিল এবং ককশিট ছিল। পাশাপাশি সবচেয়ে মারাত্মক যেটি সেটি হচ্ছে এই ভবনের নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেখানে মারাত্মক দাহ্য পদার্থ ছিল এবং 7তলায় যখন প্রথম আগুন লাগে তখন ফায়ার সার্ভিস অক্লান্ত চেষ্টা করেছিল সেই আগুনটিকে যাতে সেই ফ্লোরে নির্বাপন করা যায়, কিন্তু আমরা দেখেছি একটি সময় গিয়ে ফায়ার সার্ভিসের আসলে হাল ছেড়ে দেওয়া ছাড়া কোনো বক্তব্য ছিল না। তাদের যত রকমের ইকুইপমেন্ট ছিল সব ধরনের ইকুইপমেন্ট তারা এখানে নিয়ে এসছে, কিন্তু সেগুলোকে ব্যবহার করার মতো সময় তারা পায়নি সঙ্গত কারণে। একটা সময় গিয়ে এই বিল্ডিংটিকে জ্বলতে দেওয়া ছাড়া তাদের কোনো পথ ছিল না। তো আমরা আসলে আজকে সকালে বেশ কিছুক্ষণ আগে এসেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগুন এখন অনেকটাই তারা বাগে আনতে পেরেছেন, কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে কিংবা নির্বাপন হয়েছে সেটি বলা যাবে না। আমরা এখানে গতকালকে যারা আশপাশে এই ঘটনার সময় ছিলেন তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলেছেন যে গতকালকে দুপুর 12টার পর থেকে আসলে একটু ধোঁয়া দেখা যাচ্ছিল এবং 2টার পর থেকে আসলে প্রচণ্ড আগুন দেখা যায় 7তলায় এবং সেই পরবর্তীতে আসলে ফায়ার সার্ভিস আসে। প্রথমে 1টি করে আস্তে আস্তে 19টি ইউনিট সেখানে কাজ দেয় এবং সর্বশেষ আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে চট্টগ্রাম শহরের বিভিন্ন ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের 26টি ইউনিট তারা তাদের যত রকমের যন্ত্রপাতি আছে সব কিছু নিয়ে তারা এখানে এসেছে এবং আমরা দেখছি যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আগুনকে আসলে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছে। আশঙ্কার বিষয় যে ছিল একটি সময় গিয়ে ফায়ার সার্ভিস যেটি চিন্তা করেছে সেটি হচ্ছে আগুন যেহেতু নেভানো যাচ্ছে না কিংবা নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, সঙ্গত কারণে তারা চেষ্টা করছে আশপাশের যে সমস্ত ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো আসলে কোনো না কোনো কারখানা, অর্থাৎ কোনোটি পোশাক কারখানা, কোনোটি লেদার কারখানা, কোনোটি জুতা তৈরির কারখানা, অর্থাৎ প্রতিটি ভবন, এখানে আপনি যতগুলো ভবন দেখতে পাচ্ছেন কোনোটি কিন্তু আবাসিক নয়, সবগুলো বাণিজ্যিক ভবন এবং এখানে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। পোশাক কারখানা থেকে শুরু করে অসংখ্য কারখানা এখানে আছে এবং ফায়ার সার্ভিস তারা চতুর্দিক থেকে পানি ছিটিয়ে যেটি চেষ্টা করছে সেটি হচ্ছে পাশের ভবনে যাতে আগুন না লাগে এবং আমরা দেখেছি তাদের সেই যে চেষ্টা সেটিতে তারা সফল হয়েছেন। আগুনের লেলিহান যে শিখা উপরে ছিল সেটি নামতে নামতে একেবারে এখন নিচে নেমে এসছে এবং আমরা দেখছি যে গতকালকে যে আগুনের তীব্রতা ছিল, ভয়াবহতা ছিল, সেটি আসলে এখন নেই। ভেতরে কোথাও কোথাও হয়তো সামান্য আছে, কিন্তু প্রচণ্ড ধোঁয়া আমরা প্রতিদিন থেকে বেরোতে দেখছি। তো গতকালকে আমরা দেখেছিলাম আসলে এখানে যখন আগুনের ঘটনাটি ঘটে তখন অসংখ্য মানুষ, উৎসুক জনতা, তারা তাদের হাতে থাকা মোবাইল নিয়ে তারা আসলে ভিডিও নিচ্ছিলেন কিংবা নানাভাবে ব্যস্ত ছিলেন। আমরা দেখেছি তাদেরকে সামাল দেওয়ার জন্য, অর্থাৎ এরকম বড় ঘটনায় আসলে এক সময় গিয়ে লুটপাটের একটি আশঙ্কা থাকে, সেই লুটপাটের আশঙ্কা থেকে সবাইকে মুক্ত রাখার জন্য আমরা দেখেছি এখানে গতকালকে বিজিবি, বিশেষ করে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, তারা আসলে বেশ তৎপর ছিলেন। আমরা অজ্ঞাত কারণে পুলিশের কাউকে দেখিনি,
বিজিবি ছিল, ফায়ার সার্ভিস ছিল, রেড কিচেন এবং অন্যান্য যারা ছোটোখাটো স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা আসলে আপ্রাণ চেষ্টা করেছে যাতে অন্য কোনো রকমের বাড়তি ক্ষয়ক্ষতি না হয়। আমরা দেখেছি তাদের সেই পরিশ্রমের ফসল হিসেবে এখন আসলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে এসে এই ঘোষণাটি করা হয়নি, আমরাও আসলে চূড়ান্তভাবে সেটি বলতে পারছি না। তবে যেটি বিষয় সেটি হচ্ছে আগুনের যে তীব্রতা সেটি অনেকটাই কমেছে এবং ধারণা করছি হয়তো ঘণ্টাখানেকের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসতে পারে। আপনারা দেখেছি যে গতকালকে যখন আগুনের ঘটনাটি ঘটে তখন থেকে আসলে পানির একটি সংকট আমরা দেখেছি। ফায়ার সার্ভিসের কাছে নিজস্ব যে রিজার্ভার রয়েছে সেখানে যে পানি আসলে সেটি দিয়ে কালকে সংকুলানো ছিল না এবং আমরা দেখেছি আশপাশের যে সমস্ত কারখানায় নিজস্ব যে রিজার্ভার রয়েছে সেই রিজার্ভার থেকে পানি এনে তারা পানির লাইন সংযোগ করে সেখান থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করেছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বলা যেতে পারে একটি কারখানার মধ্যেই আগুনটি সীমাবদ্ধ ছিল এবং সেই কারণে কোনো রকমের জানমালের ক্ষতি হয়নি, প্রাণের ক্ষতি হয়নি। আমরা গতকালকে যেটি জেনেছি সেটি হচ্ছে ঘটনা ঘটার সাথে সাথে এই কারখানায় 3 থেকে 400 শ্রমিক যারা কর্মরত ছিলেন তারা আসলে দ্রুত ভবন থেকে নেমে যান এবং আশপাশে যে সমস্ত কারখানা ছিল সেখানেও যারা ছিলেন তারাও নেমে গেছে এবং বলা যেতে পারে যে খুব দ্রুত সময়ের মধ্যে কারখানাগুলো শ্রমিক শূন্য হয়ে পড়ে এবং যে কারণে প্রাণহানির কোনো খবর আমরা পাইনি। তবে 2-1 ফায়ার ফাইটারকে গতকালকে আমরা সুস্থ হতে দেখেছি, তবে সেটি একেবারে সামান্য ছিল, তারা এখন সুস্থ হয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে, সেই ব্রিফ থেকে জানতে পারবো কেন আগুন ঘটেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ আহত নিহত আছে কিনা, ভেতরে কেউ আসলে মারা গেছে কিনা, সব কিছু ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে বলার পরে আমরা পরবর্তী যে বিষয় সেগুলো হয়তো জানাতে পারবো। এই হচ্ছে চট্টগ্রাম ইপিজেড থেকে আমার কাছে অগ্নিকাণ্ডের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম ইপিজেডে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় কোনো প্রাণহানির তথ্য এখন পর্যন্ত পাওয়া না গেলেও আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 23টি ইউনিট কাজ করছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।